আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই অবশ্যই জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা। দেখেন, গতকালকে রাতে কাঁঠাল খাইছি, আজকে সকালে ঘুম থেকে উঠেও কাঁঠাল খাইছি। কাঁঠালে নাকি প্রচুর শক্তি, এই জন্য এখন শক্তি সব বের হচ্ছে ঘাম হয়ে। প্রচুর কষ্ট হচ্ছে গরমে, তাছাড়া বাইরে খুব গরম, বলার মতো না। বোনেরা, গত 2 দিনের ভিডিওতে লাইক নাই, কেন নাই? কেন তোমরা আমাকে ভালোবাসো না? সোনা পাখিরা, একটা করে লাইক দিয়ে দিও। যারা যারা দেখতেছো ভিডিওটা, একটা করে লাইক দিয়ে দিও। আর বোনেরা, আমাকে লাইক না দিলে কে দিবে? আমি কান্না করবো, আমি কষ্ট পাবো। এই গরমে গরমে ঘেমে আমি আপনাদের বোন ব্লগ শুরু করি, আর আপনারা আমাকে লাইক দেন না, খুবই কষ্ট। বিসমিল্লাহ। মেয়েদের জন্য বানাইছি তাদের পছন্দের নুডলস। নুডলস খাবে, আর আমি কি খাইছি জানেন? অনেকে বলবেন ঠিক আছে আপু, ভালো খাবার খেয়েছো, অনেকে আমাকে বকা দিবেন। পানি ভাত, কসুর মুখে চিংড়ি মাছ, ঠান্ডা তরকারি, তাই করে তেল বেশি দিয়ে ফেলছি, আর তেলটা আমি সেকে নিচ্ছি। ওর ভিতরে আছে দেখো, 1 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না। রান্নাঘরের এমন অবস্থা। নুডলস আর আমি খাবো না, শুধুমাত্র মেয়েদের জন্য। দাঁড়িটা তোর, আরেকটা বাইর কর, ওইখানে আছে। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। ওই দেখেন, লাইট টাইট জ্বালাই নেই, ভিডিও হয়তো কালো দেখা যেতে পারে, দেখা যাক। এই বাড়ি সবা আসতে, আমার কন্যা পড়তেছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। আমার কালো লাগতেছে, তোমাকে কালো লাগতেছে? এত সুন্দর বেবিটাকে কেন কালো লাগবে? তুমি অলওয়েজ সুন্দর, মাশাআল্লাহ। পাচ্ছ না? আমার ঘরে এত চামচ, আমার মেয়ে চামচ পাচ্ছে না। তোমাকে আমি স্বর্ণের চামচ দিব। আমার মেয়ে খাবে কিসে? স্বর্ণের চামচে। ও মারে, সে স্বর্ণের চামচ কন্ডে রে। ওই রুমে বসে খা, ওই রুমে বসে খা। ওই রুমে ঠান্ডা আছে, সামনের রুমে আসিস না। ধরো, ধরো তোমার স্বর্ণের চামচ। ওয়েলকাম। রান্না করলাম, 10 মিনিট পরে আবার যাবো রান্নাঘরে। আর একজন ওই যে ছোটজন তো ছোট চিকু বান্টি দেখে, আর ইনিও চিকু বান্টি দেখা শুরু করছে, নাস্তা নিয়ে বসে গেছে চিকু বান্টি দেখার জন্য। আর আজকে আমি একটা কাজ করছি, এই ফুলটা এনে এখানে দিছি, কেন জানেন? ওই রুমে ফুলটা দেওয়াতে আমার মেয়ে যা পায় ফুলের টপের উপর রাখে, আর ফুলগুলো ভেঙে ভেঙে পড়ে যায়। রাগ করে এখানে দিয়ে দিছি। কেমন হয়েছে জানাবেন। হুম, তোদের রুমে আমি কিচ্ছু দিব না, মানে ঠিকঠাক কোনো কিছু রাখতে পারে না, তো আমি এত কষ্ট করে কিনে কি জন্য দিব? কি জন্য দিব? থালা বাসন গুলো ধুয়ে নিলাম, পাতিল গুলা খুব ডলতে হয়েছে আজকে। হয়েছে, সব ধোয়া শেষ। আর এখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিছি। ভাতে বলকও চলে আসছে। আজকে রান্না করব কি জানেন? চিকেন রান্না হবে। এই দেখেন, ভিজে গেছি, অবস্থা খুবই খারাপ। চিকেনটাকে নাস্তা করার পরই ভিজায় রাখছিলাম, ছেড়ে দিছি। আর এটাকে ভালো করে পরিষ্কারও করে নিছি। নাস্তা করার পরে আমি অনেক পরে ফিরে আসছি। আমি চ্যানেলে ভিডিও এডিট করলাম, থাম্বনেল বানালাম, 2টা ভিডিও এডিট করছি। একটা ভিডিও আপলোড দিয়ে ট্যাগ টাইটেল থাম্বনেল দিয়ে রেখে দিছি। আজকে দুপুরে আপলোড দিব 2:30 3টার দিকে। সবাই তাসনিমের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, বেঙ্গলি ইউটিউবার তাসনিম। ওকে, আমি হচ্ছে চিকেনটা কেটে রান্নাটা বসিয়ে বাকি কাজ করব।
তা না হলে দেরি হয়ে যাবে। তাইফা বলতেছে আম্মু গো আম্মু, বললাম জি। বলতেছে আম্মু চিকেনটা রান্না করো আম্মু। তো নিয়ে নিলাম আর কি। আরে আমার গরম লাগে। দোয়া দোয়া কি বলছি আমি? কি তরকারি কিছু নাই। তুমি তো বাজার আনছো মনে হয়। বাজার করে ফ্রিজ ভরাই ফেলছি, ফ্রিজে কিছু নাই। কোন রাষ্ট্রে থাকস রে? এই ছাড়ে নাই। না, সকালে দিছি তাও ভালো করে ছাড়ে না। ফুটকিটারে কাটি ফেলি, এই সেই ফুটকি যেটা নিয়ে সমালোচনা হয়েছিল তাইবের সাথে তাজনিমের। ছোট ছোট করি কি মশলা ভিতরে ঢুকবে ভালো। এই সাইজ। ওকে, 4 পিস করছি একটা রান্ধে। ইয়েস, পা ফেলে দি। আমি কি জান? পা ফেলে দি, পা কেচ্ছে লাগে, দাগ দাগ পায়ের ভিতরে। পাটা ফেলে দিলাম। তাইফার কি সমস্যা? তাইফা ব্রাশ করছে নি? কি ঘুমায় এখন দুপুর বেলা? এদিকে এই তাইফা, আমার কাছে আয়। কি সমস্যা তোর? আমার ঘুম আসছে। এই 12টা বাজে মানুষের ঘুম আসে? হ্যাঁ, দুপুরবেলা ঘুম আসছে আমার। তুই ভাত খাই ঘুমাবি, যা এখন ইয়ে কর, তো গোসল গোসল করি ফেল যা। ভাই ঢুকছে তো কি হয়েছে, ভাইয়ের সাথে ঢুকি যা। দেখছেন কি অবস্থা? এই হচ্ছে আমার অবস্থা, আমার অবস্থা বেহাল। এই হিতি বাইর হোক, হিতি বাইর হোক, হিতিতে তো ঢুকাবে না, বাইর হোক। তাইফুরে হিতিতে তো ঢুকাইতো না, হিতি বাইর হোক, তারপর তুই ঢুকিস। মুরগিটা কেটে নিলাম, ধুয়ে বসাই দি। আজকে মুরগির ফানি নেই, ফেলে দিব। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম। চিকেনটা তো ব্লাড বের হচ্ছে কেন আল্লাহ জানে, কয়েকবার ধুইছি। পুরো ধোয়া হয়ে গেছে। চিকেনের যে বেস্ট পিস, এটা দিয়ে হচ্ছে কাবাব করবো, গোটা রেখে দিচ্ছি। অবশেষে পরিষ্কার পানি বের হয়েছে, ফ্যাংশনটা গুলো আলাদা করে রাখছি। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, আর দুধ দিতে হবে। ভাতের পানি একটু কমাই নিছি। এ গোসল করছো তাসলিম? তাইফাকে ঢুকাই দাও। তাইফা রে, গোসল করি ফেল মা। সত্যি? হুম। ওকে।
ভাতটা ভুট দিয়ে দিলাম। অনেকে জানতে চান যে আপু ভাত কিভাবে ভুট দাও এভাবে। আর কাঁঠাল দিয়ে যে খাসির মাংস রান্না করছিলাম সেটার কথা অনেকে জিজ্ঞাসা করছে যে আপু কাঁঠাল আর খাসির মাংস খেতে কেমন হয়েছে। যদি বিশ্বাস করেন, আমাকে যদি বিশ্বাস করেন, এত মজা হয়েছিল বলার মতো না। শুধু খাসির মাংস রান্না করলে যে স্বাদ হয় তার থেকে অনেক বেশি স্বাদ হয়েছে কাঁঠাল দিয়ে রান্না করার কারণে। আর ওটা স্বাস্থ্যকর খাবার ছিল, সেটা তো আপনারা অনেকে বলছেন। আমি যেদিন কাঁঠাল রান্না করছিলাম ওই দিন ভাত খাই নাই, শুধু কাঁঠালই খাইছি। কারণ শক্তির দরকার, বুঝছেন, ভাতে কিছুই নাই। বোরকাইয়া কনে নামাইছে তুলি নেই। তোর রুমের ফ্যানটা অফ করে দিয়ে তো লাগে না, কারেন্ট বিল যে উড়ে ধুমছে। কি তরকারি আছে একটু দেখি। কাঁচামরিচ, ভেন্ডি আছে, ভেন্ডি গুলো ভেজে ফেলি। কি ভেন্ডি ভাজি মজা আছে। তাছাড়া ভেন্ডি ভাজি করি, ভেন্ডি ভাজি করি। চিকেন হচ্ছে এগুলো রান্না করব। আর এই দুইটা হচ্ছে মশলা মেখে রেখে দিব, পরবর্তীতে কখনো ভাজলে বের করে ভাজা যাবে। আর এটা হচ্ছে ঠ্যাং সাম্বা আলাদা করে রাখছি। আর এখানে ছোট্ট একটা 8 9 10 পিসের মতো রেখে দিয়েছি, আর একদিন করা যাবে। আর আমার মেয়ে পেঁয়াজ কুচাচ্ছে। চিকেনের তরকারিটা বসিয়ে দিব, গরম মশলা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যেখান থেকে যা পারি সেখান থেকে সেটা কাটা শুরু করবি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আম্মু করতে একটু পানি দিস। গাজি করছি। গোসল করে ফেলছো মা? শিখে শিখে। থ্যাঙ্কস বেবি। গোসল করলে ঝামেলা শেষ, কারণ তোমরা গোসল না করলে এবার আম্মুর গোসল করতে লেট হয়ে যায়। তাছাড়া আম্মুকে একটু বরফ দিয়ে পানি খাওয়া। খালি ফ্যান পড়লে সারবে, জামা পরা লাগতো না, জামা গরম। মরিস, এই হাত দিয়ে আজকে যা করি যা ধরি তাই করে পরিচ্ছে রে বাবু। পরি ভাঙলে সমস্যা, আমি এনে গরিব মানুষ। ধনিয়া জিরা দিয়ে দিলাম, কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আমি যদি গরিব মানুষ বলি অনেকে খেপে যায়। তুমি কি পৃথিবীর সব থেকে বড় লোক? আমি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলি, তারপরও নিজেকে গরিব মনে করি। এটাই ভালো। নিজেকে বড় লোক মনে করলে সমস্যা। আলু দিয়ে আর চিকেনটা দিয়ে বসিয়ে দিছি, সব মশলা কষিয়ে। আর এটা কষানো হলে ঝোলের পানি দিয়ে দিব। আর এইদিকে আমি হচ্ছে ভেন্ডি ভাজি করতে, ভেন্ডি কুচাচ্ছি বলে ভাজি করতেছি। আর তাইফা বলতেছে মালটা কেটে দাও। ছোটটা গোসল করে আসলো। ভেন্ডিগুলো একদম জালি, কোনো শক্ত না, ভালোই দিছে। ভেন্ডি ভাজি কে কে পছন্দ করেন জানাবেন। তাইফা রে, বৈশাখীরে সারাক্ষণ বৈশাখীরে জ্বালায় তাইফা, আমি আর কি করতাম। তুই বৈশাখীরা তো জ্বালাইস যে বৈশাখী তো মরি যাবো। আদর করে, ওরও তো একটা জীবন, তুই সারাক্ষণ কিভাবে ধরিস? আর তুই ধরলেও ছিললে কেন? ও মা ইয়ে দিয়ে শক্ত। তুই ধরলে বৈশাখী চিকেন এটা মশলা মেখে রেখে দিব, পরে ফ্রাই করে দিব আর একদিন, ঠিক আছে? আজকে তো চিকেনের ঝোল করতেছি বেবি, ওকে? ভেন্ডিটা কেটে কুটে বসিয়ে দিছি, আর কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু একবারে দিয়ে তেল দিয়ে বসিয়ে দিছি। ভেন্ডি ভাজি হইতে কিন্তু বেশ সময় লাগে। আর এইদিকে চিকেনের ঝোলের পানি দিয়ে বসিয়ে দিছি, হতে থাকুক। চুলার আঁচটা কমাই দি, পুরা ভিজে গেছি, গোসল করা লাগবে।
ভাবলাম একটু মালটা খাই তাইফের সাথে বসে বসে, না তাইফে? হ্যাঁ। আমি এখন হচ্ছে ফেসিয়াল করব, মালটা ফেসিয়াল। কে করছেন দেখছেন? আপনাদের কি একটা বোন মালটা খায় আর মালটা দিয়ে ফেসিয়াল করে। বাইরে বৃষ্টি পড়তেছে, অবশ্যই অনেক বেশি পড়ছে এখন। তো দেখেন রাস্তায় পানি। আর সি টক টাইপের না, ঝাঁঝালো টাইপের টক টাইপ। খাইছে, থাক বাকি থাকলে খাইতে পারেন। ইয়া মলম লাগাইছো? মিথ্যা না সত্যি? দাঁড়াও প্রমাণ দিব তাইফা। যারা প্রমাণ দিবি তার খবর নাই। এইটাই খুব ভয়টা। এদিকে আমি এদিকে আসো। আমি মলম লাগাই, আমি মলম লাগাইছি, সোরা তোর বোন মলম লাগাইছে? প্রমাণ দিছি। একজনের কথা ধর একজনের মিথ্যা কথা বলিস বাঁচানোর জন্য। দিব না বলবে না, ও যে হিচুটা কই। আল্লাহ আল্লাহ আল্লাহ, পড়ে গেলেও আমার নামে মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, সত্যি কথা বলবে না। স্যার ও তো এখন এখন তাহলে মিথ্যা কথা বলছে, মানে ও এখন তাহলে মিথ্যা কথা বলছে। না কমই আমি লাগাইছি। দেখছেন? চিকেনটা রেডি করে দিলাম, মেখে রেখে দিব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন, টমেটো সস, সয়া সস, হলুদ আর লেবুর রস, ও গরম মশলা দিছি। এটা মশলা মেখে ফ্রিজে রেখে দিব, পরে হচ্ছে যে কোনো সময় লাগলে ভেজে নিতে পারবো। এই পলিথিনটা রেখে দিব। ফিরে আসলাম 3:30 বাজে। জানি না আপনারা আমার কথা শুনবেন কিনা, কারণ উপরে উপরে না নিচে ওই যে দেখাইছিলাম